দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। জেজু এয়ারের একটি বিমান সেখানে ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়, যাদের মধ্যে ১৭৯ জনই প্রাণ হারিয়েছেন। বাকি দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন যাত্রী এবং অন্য একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলে এক প্রতিবেদনে জানা গেছে। ওই বিমানের ভেতর থাকা এক যাত্রী দুর্ঘটনার আগ মুহূর্তে তার আত্মীয়কে বার্তা পাঠান, যেটিতে তিনি লিখেছেন, ডানায় একটি পাখি আটকে আছে, আমরা অবতরণ করতে পারছি না। এই মুহূর্তে আমি কি শেষ বার্তা দিয়ে যাব? সকাল ৯টার দিকে এমন বার্তা দেখতে পেয়ে ওই যাত্রীর আত্মীয় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তার কাছ থেকে আর কোনো সাড়া পাননি। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটিও এই আত্মীয় আর জানেন না। বিমানটি স্থানীয় সকাল ৯টার একটু পর ল্যান্ডিং গিয়ার ছাড়া ক্র্যাশ ল্যান্ডিং করে। এরপর এটি রানওয়ে ছেড়ে ছিটকে গিয়ে পাশের নিরাপত্তা বেষ্টনটিতে আঘাত হানে। এর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ৯টা ৫০ দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। মুয়ান ফায়ার বিভাগের প্রধান লি জিয়ং হুন জানিয়েছেন, তাদের ধারণা পাখির আঘাতে অথবা খারাপ আবহাওয়ার কারণে হয়তো বিমান বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনার কারণ হিসেবে পাখির আঘাত অথবা খারাপ আবহাওয়াকে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তদন্তের মাধ্যমে পরবর্তীতে দুর্ঘটনার কারণ জানানো হবে। ওই যাত্রীর বার্তা থেকে যা বোঝা যাচ্ছে, বিমানটিতে একটি পাখি আঘাত করেছিল, যেটি আবার ডানায় আটকে যায়। এতে ত্রুটি সৃষ্টি হয়ে বিমানটি আর স্বাভাবিকভাবে অবতরণ করতে পারেনি। দুর্ঘটনার পর দুইজনকে জীবিত পাওয়া গেছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থা ইয়োনহাপ। উদ্ধারকৃত ওই দুই ব্যক্তির একজন যাত্রী এবং অন্য এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বলে অন্য এক প্রতিবেদনে জানা গেছে।